লাস্ট 48 আওয়ার্সে বোধ হয় 5 থেকে 6টা রেপের ঘটনা আমি শুনে ফেললাম। তার মধ্যে তো সবচেয়ে বড় বিষয় ছিল যেটা, যে এই যে মিছিল বেরিয়েছিল সেই মিছিল থেকে ফেরার পথে তারা রেপড হয়ে গেছে, নৃশংসভাবে খুন করা হয়েছে, মাথা থেঁতো করে দেওয়া হয়েছে, আরও কত কিছু যেগুলো বোধহয় বলতে গেলেই গা শিউরে ওঠে। হয়তো এরপরে আমি এমন একটা কথা বলবো যেটাতে সকলের খুব খারাপ লাগবে, আমাকে হয়তো অসামাজিক মানুষ বলে মনে হবে, বাট এটা সত্যি যে এই যে এত মিটিং মিছিল করে আমরা জোর গলায় কথাটা পৌঁছাতে পারছি মানুষের কাছে ঠিকই, কিন্তু আদতেও কোনো লাভ হলো কি? এখনও পর্যন্ত দোষীরা শাস্তি পেল কি? পেল না। এবং পরবর্তীতে কি জানেন তো, আবারও হবে। এই ঘটনাগুলো বারবার হতে থাকবে, তারপরেও মেয়েদেরকে ভয়ে ভয়ে রাস্তায় বেরোতে হবে, তারপরেও এদের সাথে কোনো খারাপ কিছু হলে দোষটা মেয়েদের ওপর গিয়ে বর্তাবে, যে তুমি এরকম করে কেন হাঁটছো, তুমি এরকম করে কেন ড্রেস পরেছো, তুমি এরকম করে কেন কথা বলছো। আরে ভাই, আগে নিজেদের মাথার মধ্যে এটা ঢোকাও যে রেপ হওয়ার জন্য ড্রেস আপ, তার হাঁটন চলন, কথা বলার ধরন বা বন্ধুত্ব সার্কেল ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার নিচ মেন্টালিটি। প্রত্যেকটা ছেলে যারা এই মিসোজেনিক চিন্তাভাবনা নিয়ে বড় হচ্ছে, তোমাদের এই মেন্টালিটিটাই পরবর্তীতে আলটিমেট লেভেলে পৌঁছে রেপ মেন্টালিটিতে তৈরি হবে, এটা বোঝো। আর স্পেশালি বাড়ির বড়দেরকে এটা অ্যাকনলেজ করতে হবে যে কখনো কখনো তোমরা যেভাবে মানুষ করছো ছেলেদের, স্পেশালি মেয়েদের তো বটেই, মেয়েদেরকে শেখানো হচ্ছে সব কিছু ঢেকে চুপে রাখা, এটা বন্ধ করো। এইভাবে পরিবর্তন আনা যায় না। কোনো মানুষকে দাবিয়ে রেখে, তার স্বপ্নগুলোকে দাবিয়ে রেখে তুমি তাকে নিয়ে বাঁচার কথা এক্সপেক্ট করতে পারো না। তাকে বলতে পারো না যে সমস্ত কিছু ঢেকে চেপে রেখে তুই এবার বাঁচ, হাত পা বেঁধে রেখে দিয়ে এবার তুই বাঁচ, এভাবে হয় না। তার থেকে বরং তোমার ছেলেদেরকে শেখাও যে কিভাবে সম্মান করতে হয় মানুষের, কিভাবে একটা ইন্ডিভিজুয়াল পার্সনের চয়েসকে সম্মান করতে হয়। এই ভালগারিটি নুডিটির কথা বলছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি। আমাকে একটা কথা বলুন, যে মানুষগুলো, যে বাচ্চা মেয়েগুলো, যে ছোট 2 বছরের নার্সারিতে পড়া 6 মাসের বাচ্চাগুলো রেপ হয়েছিল, তারা কি বোঝে ভালগারিটি নুডিটি নিয়ে? তাহলে যে বলছেন যে শুধুমাত্র মেয়েদের এই ড্রেস আপ, চলন চালন, কথাবার্তার ধরন, তাদের জীবনযাত্রা, এগুলো রেপ করার মেন্টালিটি তৈরি করে, মেন্টালিটিটা আপনার মধ্যে তৈরি হয়ে আছে অলরেডি। আগে সেটাকে ধুয়ে মুছে সাফ করুন। মিছিলে না তো নামবেনি, অবশ্যই মিছিলে যারা নামছে তার মধ্যেও এইসব কালপিটগুলো লুকিয়ে থাকে। আমি নিজেও তো দেখছি, আমাদের যে গ্রুপ তৈরি করা হয়েছে, গ্রুপের মধ্যে মানুষের মেন্টালিটি কীরকম, আর বিভিন্ন ছবিগুলো যেভাবে শেয়ার হচ্ছে, যেভাবে মিমসগুলো শেয়ার হচ্ছে, দেখতেই পাচ্ছি। এমনও কথা বলছে রেপ ভিকটিমকে নিয়ে যে এইরকম চয়েস তোমাদের ছেলেদের, যে এইরকম মেয়েকে তোমরা রেপ করছো। সিরিয়াসলি? আবার এরকমভাবে তার ছবি সমস্ত জায়গায় ছড়ানো হচ্ছে, সমস্ত কিছুতে, মানে ইভেন টি শার্টের মধ্যে ছবি লাগিয়ে বিক্রি করা হচ্ছে। একটা আলাদা রকম লেভেলের পাবলিসিটি চলছে। কেন? এগুলোকে কি মেন্টালিটি বলে? এরকম মানুষের মধ্যে চলতে থাকলে জীবনে কোনোদিনও রেপ কেস বা রেপের এই ঘটনা এগুলো বন্ধ হবে না। লিখে নাও, জীবনে কোনোদিনও বন্ধ হবে না। যদি পারো প্রত্যেকটা বাড়িতে গিয়ে সেই বাড়ির যারা যারা মেয়েরা রয়েছে, নিজেদের বাড়ির মানুষজনের মেন্টালিটিকে আগে চেঞ্জ করো, যারা এই জিনিসটা করছে এবং যারা সাপোর্ট করছে, যারা চুপচাপ দেখে সয়ে যাচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে, আর ঠিক আছে পাশের বাড়ির লোকের হচ্ছে, আমার কি। যখন তোমার বাড়ির লোকের সাথে হবে এই সব অত্যাচারগুলো, তখন বুঝবে। জাগো, নিজেদেরকে ঠিক করো, নিজেদের মেন্টালিটি ঠিক করো, তবে গা মেয়েরা সুস্থ স্বাভাবিকভাবে নির্ভয়ে রাস্তাঘাটে বেরোতে পারবে। শিক্ষা দাও নিজের ছেলেকে, এরকমভাবে হয় না।